আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যে একটা 12 ভোল্টের ব্যাটারি দেখতে পারতেছেন। এই 12 ভোল্টের ব্যাটারির জন্য একটা চার্জার তৈরি করব। চার্জার তৈরি করার জন্য কি কি মালগুলো লাগে তো এটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হলো এরকম একটা বক্স লাগবে, এই একটা বক্স। তারপরে হইলো আপনার একটা ইউপিএস এর ট্রান্সফরমার নিছি, যা এটা 12 ভোল্টের ব্যাটারির জন্য পারফেক্ট চার্জ হবে। ইউপিএস এর ব্যাটারিটা এটা আপনার হলো 16 ভোল্ট আমরা বাই করছি, এবারে চেক করে 16 ভোল্ট আপনার বাই করছি। কারণ এটা হলো আপনার অনেক সময় অনেকগুলো লাইন থাকে, এখান থেকে আপনার মাপে মাপে বোল্টগুলো বের করতে হয়। তো এটা আরেক সময় আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটার বোল্টটা বের করতে হয়। তো আমরা এটা এরকম একটা ইউপিএসে ভালো মানের চার্জার লাগবে। তো আর হলো একটা এসি কট, এই হলো একটা এসি কট লাগবে। এরকম 4টা বড় বড় দেখতেছেন, এই যে এই নাম্বারের ডায়ালগুলো লাগবে, তাহলে আপনার পারফেক্টলি বোল্ট আসবে। আর হলো একটা ক্যাপাসিটার লাগবে 2200 ইএফ 25 ভোল্ট। আর হইলো একটি সিগন্যালের যুক্ত একটা এলইডি লাইট লাগবে, একটা 1K রেজিস্ট্যান্স। আর এরকম 2টা ক্লিপ লাগবে। আর হলো একটা সুইচ প্রয়োজন হবে। আর এগুলো আপনার তো প্রয়োজনে 2টা নাটের প্রয়োজন। এই হলো আমাদের মালগুলো লাগবে। এই ফিল্টারিং ক্যাপাসিটি ফিল্টারটা কইরা নেই। ডায়েটগুলো আগে ফিল্টার করে নিতে হবে। তো ফিল্টার করার জন্য দেখতে পারতেছেন এই যে 2টা, একটা সাদা মাথা আর কালা মাথার এই দিকে থাকবে। তোমরা এই যে সাদা মাথার দেখতেছেন এইভাবে একটা প্যাচ হবে, প্যাচ দিয়ে নেবেন। এই আরেকটা হলো এইভাবে থাকবে, এই যে এইভাবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটা প্যাচ হবে। এই যে এভাবে একটা প্যাচ হবে। পরে আমরা এই যে এটাকে এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে একটা প্যাচ দিয়ে নিব। আর এটাকে এভাবে দিয়ে একটা প্যাচ দিয়ে নিব। এরপরে এই ক্যাপাসিটারটা, এটা হলো আমাদের ক্যাপাসিটার, এটা মাইনাস লাইন, এটা হলো প্লাস লাইন। তো এই প্লাস লাইনটা আমরা এই যে এখানে এই দেখতে পাচ্ছেন এই প্লাস লাইনটা এভাবে হবে। এই যে প্লাস লাইনটার সাথে এভাবে এটা জয়েন দিয়ে নিব। আর এই লাইনটার সাথে এইভাবে জয়েন দিয়ে নিব। তো আমরা এখন এটাকে একটু রং জ্বালাই দিয়ে নিব যাতে জিনিসটা মজবুত হয়। তো বন্ধুরা, আমাদের এটা কমপ্লিট জ্বালাই দেওয়া। তো আমরা এখন এই সাইডগুলো একটু কেটে নিব। মাথাগুলোকে একটু কেটে নিব। এদের এটা ফিল্টার কমপ্লিট। তো আমরা এখন বডিটার যে সুইচগুলো আছে এগুলো লাগিয়ে নিব। এইটা হলো পাওয়ার সুইচ, পাওয়ার সরাই নিলাম। এখানে আরেকটা সুইচ লাগে, এটাও একটা সুইচ দিয়ে দেই।
দুইটা সুইচ দিয়ে দিলাম। তারপরে আমাদের এই যে 1K রেস্ট এলইডিটা আছে, সিগন্যাল এলইডিটা, এটাকে লাগিয়ে নিব। ওয়ান কে রেজিস্ট্যান্স না দিলে এলইডি সিগন্যালটা আপনার কাটে যাবে সাথে সাথেই, কারণ এই জন্য 1K রেজিস্ট্যান্সটা দিতে হয়। তো এটা আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এইটা লাগিয়ে নিই। আমরা এখন এসি কোডটাকে লাগিয়ে নিব। এসি কোডটা এখানে একটা পেজ দিয়ে নিব। আমাদের এসি কোডের লাইনটা। তো এখন আমরা ট্রান্সফরমারটা বসাবো। আমরা একটা মার্ক করে নিলাম। এখন আমরা এখানে দুটো ছিদ্র করে নিব। আমরা যে ছিদ্র করা হয়ে গেছে, এখন আমরা ট্রান্সফরমারটা বসাবো। যে দুটো স্ক্রু লাগবে। আমরা এসির যে লাইনগুলো আছে এই লাইনগুলো কালেকশন করে দিব। এটা হলো আমাদের ডাইরেক্ট এসি লাইনটা। এসি লাইনটা আমরা এখানে কালেকশন দিয়ে নিব আগে। আর হলো আমাদের নিচের লাইন দুইটা ভিতরে ট্রান্সফরমার এই লাইন দুইটা লাগাবো। এই হলো আমাদের নিচের দুইটা হয়েছে আপনার ট্রান্সফরমার লাইন, উপরের দুইটা হয়েছে আমাদের এসি লাইনগুলা সুইচের। তাইলে আমাদের এই সুইচটা দিলে পরে এই এখানে যে একটা বাতি সিগন্যাল আছে এই বাতিটা জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন সুইচ অফ। এখন আপনার বাতিটা জ্বলবে না। পরে যে সুইচ দিলাম, এখন আপনার ফ্ল্যাগ, এই যে ফ্ল্যাগটা লাগাবো, লাগালে বাতিটা জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের এসি লাইন, এসির কাজটা শেষ। এখন আমাদের হলো ডিসির ভোল্টেজের লাইনটা দিব। এটা এখানে তারগুলো অনেক মোটা, আমাদের তারকে একটু কমায় শর্ট করে নিতে হবে। তো আমাদের এখানে একটু রাং খাওয়ায় নিতে হবে। এটা হলো আমাদের আপনার ট্রান্সফরমার এই দুইটা লাইন।
এই মাথায় ঢুকবে, ট্রান্সফরমার দুটো লাইন এই মাথায় ঢুকবে। আর এখান থেকে আপনার হলো ডিসি লাইনটা বের হবে, ডিসি এটা প্লাস বের হবে, এটা মাইনাস। এই যে ক্যাপাসিটার এটা মাইনাস, এটা প্লাস। আর ডিসি আপনার অ্যাডাপ্টারের এই লাইন ধরে যে কোনো এক জায়গায় আপনার কালেকশন দিলেই হবে। তো আমরা এটা হলো আমাদের ডিসি লাইন, অ্যাডাপ্টার লাইনটা জ্বালাই দেওয়া শেষ। এখন আমাদের এখানে ডিসির এটা হলো প্লাস লাইন, এটা মাইনাস লাইন আসবে। এটার কাজ শেষ। এখন আমরা এলইডি যে সিগন্যাল বাতিটা আছে এখানে একটা লাইন দিব, যাতে এলইডি বোঝা যায় যে এটা লাইনটা পাইছে। ছোট একটু তার নিতে হবে। এখন আমরা আরেকবার লাইনটা দিয়ে চেক দিব। আমাদের এখানে এলইডি বাতিটা জলে কিনে দেখবো। আমাদের লাইনটা চলে আসছে। আমরা এটা এখন দেখবো যে কত ভোল্ট আছে, আমরা এটা মিটার দিয়ে মাপ দিব। ডিসি 50 ভোল্ট রাখলাম, 50 ভোল্ট রেখে আমরা এখন এটাকে মাপ দিয়ে নিব যে এটা ভোল্টটা কত দেখাইতেছে। এই হলো আমাদের সুইচ লাইনটা দিলাম, এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস। আমাদের 18 ভোল্টের মতো দেখাইতেছে, 18 ভোল্ট। এটা চার্জ হওয়ার জন্য পারফেক্ট আছে। তো আমরা এখন এটার কাজ সম্পূর্ণ শেষ। আমাদের এরকম একটু তার লাগবে, এটা হলো ব্যাটারি লাইনটা বাইর করার জন্য, চার্জ দেওয়ার জন্য। তো আমরা এটা এখান দিয়ে তারটা কালেকশন দিয়ে নিতেছি। এখানে একটা গিট দিয়ে নিব, একটা গিট দিয়ে নিলাম যাতে এটা তারটা বাইরে চলে না যায়। তো আমরা এখানে আরেকটু শেষ। আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটাকে শুধু নিচে কোন এক জায়গায় বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, ট্রাই কেবল দিয়ে এটার সাথে পেঁচিয়ে নিব যাতে এটা লড়াচড়া না করে। ট্রাই কেবলটা দিয়ে সব থেকে একটা দিয়ে নিলাম। তারপর একটু সেফটির জন্য, কারণ যেহেতু এখানে জায়গা কম, ওসা হয়ে গেছে, একটু কষ্টিপ দিলে শেষ। আমাদের এটার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, কমপ্লিট। আমরা এখন শুধু এটার বক্সটা লাগিয়ে নিব, এটার কাজ শেষ।
আমাদের এই গ্যাপটা হইলো ট্রান্সফরমারের ভিতরে আটকে যায়, তো আমরা সাইডে একটু ফোটা করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের এটা সম্পূর্ণ ওকে আছে। এখন আমরা এটা দিল আমাদের এসি কোডটার লাইন, আমরা এখন শুধু প্লাস মাইনাসের লাইনটা বের করব। এটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্লাস লাইন। এটা আমাদের প্লাস, তো আমরা এখানে একটু না ঘষলে এটা কালেকশনটা লাগবে না, জ্বালাইটা বসবে না। এটা আমাদের জ্বালাইটা হয়ে গেল। এখন আমরা গরম গরম অবস্থায় এটা লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। একটু গরম অবস্থা লাগাই নিলে জিনিসটা এটা পুরা ঢুকে যাবে। গরম গরম লাগাই নিলে এই জিনিসটা মজবুত হবে। এটার কাজ শেষ। এখন আমরা একটু চেক দিয়ে নিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা পুরোপুরি 18 আছে, 18 ভোল্ট। দেখতে পাচ্ছেন এই যে। তো এখন আমাদের ব্যাটারিটা চার্জ দেবার পালা। এই ব্যাটারিটা এই লাগাই নিলাম, এই লালের সাথে লাল, কালোর সাথে কালোটা হইতেছে। তো ধন্যবাদ বন্ধুদের ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য, যে কোনো ইলেকট্রিক যে কোনো কিছু আপনার তৈরি করার জন্য বা আপনার চেক করার জন্য যদি পারেন একটু আপনার সিরিজ লাইন ব্যবহার করলে সবথেকে ভালো হয়। কারণ দেখা গেছে যে কোনো কাজ করার সময় যদি একটু লাইন উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার লাইনটা সরাসরি দিয়ে এসিতে দিলে আপনার সমস্যা হইতে পারে। আসসালামু আলাইকুম।